মিলে লাগাই দিব, এর দায়িত্ব দিব না। ডাবল তালা মাইরা দিয়ে গেছে এক মহিলা, এর শাসি তখন আমার বকাবকি করতেছে। আমি সুস্থভাবে থাকতে পারছি না, আমি শারীরিক ভাবে মানসিক ভাবে অনেক আমি অনেক অসুস্থ, আমি পানি পর্যন্ত চাইতে পারতেছি না। আল্লাহ এদিকে মানব আল্লাহ, আমার ভালো হয়ে যাবে। আঘাত করছে আমার মাথায়, আল্লাহ আমার হাতটা দেখেন আপনারা ছিঁড়াই গেছে, আমার কালো হয়ে গেছে। রাতে 10টা ছিল ওরা আমার লাগাই দেবো, বলার মানুষ খুব খারাপ। আমি কইছি আমার যদি এতে মরণও হয় আমি তাও বিচার নিয়ে সুস্থ বিচার নিয়ে আর বারকে আমি বিয়ে করবো, ওকে আমি কখনোই ছাড়বো না। কারণ আমার শরীর তো নষ্ট হয়ে গেছে, সে জানে শুনে আমার ফ্যামিলি সম্পর্ক জানে শুনে ও আমারে ক্ষতি করছে। তখন আমি ওরা বিয়ে করবো, ওর তো বউ বাচ্চা আছে, আমি তারপরও বিয়ে করব, তাও আমি বিয়ে করব। কারণ এই অলঙ্কিত জীবনে আমি কোথায় যাব, কি আমারে বিয়ে করবো? বিয়ে আছে, আমার শারীরিক সম্পর্ক হয়েছে, আমার ব্লাডিং হইতে হইতে আমি মরে যাইতেছিলাম। ওই আমার মানে আমি স্টেশনে আসি, ভালো পদে আছি। আর ওই স্যারের আমাদের যে বড় স্যার আছে ওই কোম্পানিতে এর ড্রাইভার। আমি আসছি এই কারণে, একে অফিসে জব করছি, জব করার পর একটা সম্পর্ক শুরু হয়ে গেছে। কার সাথে? বাহার মেয়ের সাথে। বাহার মেয়ের সাথে আমি জব করছি, জব করার পর একটা সম্পর্ক শুরু হয়ে গেছে। আমার এখানে ওখানে নিয়ে গেছে, অনেক প্রলোভন দেখাইছে, ঠিক আছে, অনেক আমার হয়রানি করছে। করার পর তার সাথে সম্পর্ক ছিল 5 মাস, 5 মাস সম্পর্ক ছিল। থাকাকালীন অবস্থায় ও আমারে কখনো বলে না ওর বউ আছে, বলছে বউ আমার ছিল বাট ডিভোর্স হয়ে গেছে, এভাবে বলছে। বলার পরে সে আমার পিছনে ঘুরছে, তাকাইছে, পাও পর্যন্ত আমারে ধরছে। অফিসে 2-1 সাক্ষী আছে। তারপর ওরা আপনি জব করেন কোথায়? ইপিকে। এটা কি? এটা হচ্ছে একটা গার্মেন্টস বড় আর কি, গভর্নমেন্ট। জি এখানে পরীক্ষা দিয়ে টিকতে হয়। জি আর আমি বিবিএ করতেছি জি। প্রাণী। সম্পর্ক হলো এভাবেই, একে অফিসে জব করার পরে ওর সাথে আমার কথাবার্তা হলো, হওয়ার পরে আমি যখন হচ্ছে ভাইবাতে টিকছিলাম তখন আমার ওই সময় চাকরিতে নেয় নাই, বুঝছেন, তখন তো লোক লাগতো না, নেয় নাই। পরে আমি আর কি চাকরিতে আবার জয়েন করেছি, তারপর থেকে উনি আমার কাছে নাম্বার চেয়ে নিছে। দুইজন আরো 2জন ছিল। পরে আমি এখন আপনি যদি আমার কাছে 2বার নাম্বারটা চান তাহলে আমি দেবো না, যেহেতু একই অফিসে। তখন আমি নাম্বারটা তারা দিছি, দেওয়ার পর থেকে আমার সাথে প্রত্যেক দিন মানে এমন একটা নাই, একসাথে আমরা খাই নাই, একসাথে ঘুরি নাই, মানে একসাথে এমন ও একটা জিনিস যে খাইতো আমার সাইডে খাইতো না, আমিও এমন একটা জিনিস খাইতাম আমি ওকে সাইডে খাইতাম না। 3 বেলায় আমরা হচ্ছে মানে ক্যান্টিনে খাইতাম। অথচ মানে ফ্যাক্টরির মধ্যে অফিসের মধ্যে আমার স্যারেরা বিষয়টা প্রায় জানে। আমি যদি ওর সাথে 1 মিনিট কথা না বলতাম অথবা দেখা না করতাম তাহলে আমার অফিসের ভিতর পর্যন্ত চলে যেত সে। আমার ছেলে বাসগুলো কালকা হচ্ছে লঞ্চে উঠছিলাম 7টায়, লঞ্চে উঠছি 7টায়, পৌঁছেছি 6টায় 34 মিনিটে এই বাড়িতে। হ্যাঁ 34 মিনিটে আসছি। আসার পর এখন এত সকালে তো আসা যাবে না, তারপরে এখানে একটা চায়ের দোকান ছিল, ওখানে ওয়েট করছিলাম। করার পর থানাতে লগ ইন করছি। থানাতে লগ ইন করার পরে ওই কামাল পুলিশ আছে না, উনি আবার চৌকিদারকে ফোন দিচ্ছে। ফোন দেওয়ার পরে আমারে ওই আঙ্কেল আমারে পৌঁছাই দিচ্ছে পর্যন্ত। দেওয়ার পর উনি থাকা অবস্থায় আমারে এরা সবাই মিলে অনেক মারধর করছে। এখানে আমার সেলাই পর্যন্ত, এই যে দেখেন আপনার, এখান থেকে আমার সেলাই পর্যন্ত গেছে, আমার পায়ে ছাল পর্যন্ত উঠছে। এই যে হাত আমাকে মারধর করছে। কেন মারধর করছে? এর বউ আর এর অনেকগুলো ভাবি আছে, খালি চুপ চুপ করে কথা বলে না। বাহারের সাথে তো একসাথে আমার কোনো যোগাযোগ নেই। প্রতারণা করে পালাইছে। আমি যখনই শুনতে পাইছি তার একটা বাচ্চা আছে, বউ আছে, তখন আমার সাথে প্রতারণা করে পাইছে। কারণ আমি বিয়ে করতে হচ্ছে আপনার কোর্ট ম্যারেজ করছি, ইসলাম আছে তার কাছে, ইসলাম আছে, আমার সিগনেচার আছে, সাইন আছে, ওরও আছে, আমারও আছে। বিয়েটা কি আপনার কোর্টে হয়েছে না আপনার কাজী দিয়ে? কোর্ট ম্যারেজ করছি। কোর্ট ম্যারেজ। ওই কোর্ট ম্যারেজের কপি আছে আপনার কাছে? আমার কাছে কপিটা নেই। বিয়েটা হয়েছে কবে? এটা হচ্ছে আপনার 20 তারিখে। কোন 20? এই যে 9-20-এ ঢাকা বনশ্রী বলে, বাট ওইখানে 2জন ব্যক্তি ছিল। জি। সে নাম হচ্ছে সিরাজ, সাক্ষী হিসাবে ছিল। সাক্ষী ছিল সিরাজ, আর একজন সাক্ষী ছিল এর ভাই, চাচাতো ভাই সম্ভবত মনির। জি। চাচাতো ভাই সম্ভবত মনির। জি।